নমস্কার। আজকের যে ভিডিওটি ক্রিয়েট করতে চলেছি, এই ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তবুও আমি একবার বলে দিচ্ছি, আজকের আলোচনার বিষয় হলো আমাদের জীবনের সমস্যা। যেই সমস্যাগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত আসে, সেই সমস্যাগুলিকে আমরা কিভাবে ফেস করব। এই বিষয়টিকে জানতে হলে সবার প্রথমে আমাদের বুঝতে হবে এবং আমাদের মেনে নিতে হবে যে সমস্যা এই পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। আমাদের সমস্যা আসবে, সমস্যাটা আর একজনেরও এসেছিল, চলে গেছে বা আছে। এবার ঘটনা হচ্ছে, সমস্যা আসলে আমরা ভেঙে পড়ি। এই ভেঙে পড়া থেকে আমরা কিভাবে নিজেকে বিরত রাখবো, এটাই হচ্ছে বিষয়। তার আগে ছোট্ট একটা গল্প বলি। একবারকার ঘটনা, এই ঘটনাটি হয়তো সবাই অনেকে জেনে থাকবে। দুই ভাই নদীর ধারে যাচ্ছিল খেলা করতে। তারা দুই ভাই নদীর পাড়ে গিয়ে খেলা শুরু করলো। ছোট ভাইটা বালি নিয়ে খেলা করছিল বলে বড় ভাই ছোট ভাইকে একটা চড় মারলো। তখন ছোট ভাই বালিতে লিখে রাখলো যে আমার বড় ভাই আমাকে আজকে চড় মেরেছে। এইরকম তারা কিছুদিন পর আবার নদীতে গেল খেলা করার উদ্দেশ্যে। এবার ওই ছোট ভাইটা ডুবে যাচ্ছিল। বড় ভাই তাকে বাঁচালো এবং ছোট ভাইটি পাথরে লিখে রাখলো, আজকে আমার বড় ভাই আমাকে বাঁচালো। এবার তখন ওই বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করছে যে যখন আমি তোকে মারলাম তখন তুই বালিতে লিখলি, আর যখন আমি তোকে বাঁচালাম তখন তুই পাথরে লিখলি। তখন ছোট ভাই একটা খুব সুন্দর উত্তর দিল, যদি আমাদের আঘাত করে তাহলে সেটা বালিতে লেখা উচিত, যাতে সেটা আমি দ্রুত ভুলে যাই। আর কেউ যদি ভালোবাসে, কেউ যদি উপকার করে, তাহলে সেটা পাথরে লিখে রাখা উচিত, যাতে আমি দীর্ঘদিন সেটাকে মনে রাখতে পারি। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আব্দুল কালাম স্যারের একটি বাণী মনে পড়ে যায়, লোকে আমাকে ঘৃণা করে করুক, কারণ তাদেরকে ঘৃণা করার সময় আমার কাছে নেই। কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে আমি ব্যস্ত। এবার বিষয়টা হলো, আমাদের জীবনে সমস্যা আসে এবং চলে যায়। যেমন ধরুন, আমার গাড়িটা আজকে হঠাৎ রাস্তার মাঝে খারাপ হয়ে গেল, তাহলে আমার জীবনে একটা বিরাট বড় একটা সমস্যা। কিন্তু কিন্তু গাড়ি কি আমারই খারাপ হয়েছে শুধু প্রথম? না, গাড়ি প্রতিনিয়ত প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের খারাপ হচ্ছে। তখন আমার কোনো সমস্যা হয়নি। সমস্যাটা আমার তখন হলো যখন আমার গাড়িটা খারাপ হলো। তার মানে আমরা বুঝতে পারলাম, যখন কোনো কিছু সমস্যা আমাদের সঙ্গে ঘটবে, আমার নিজের সঙ্গে ঘটবে, তখনই আমার কাছে সেটা সমস্যা হিসাবে দেখা দেবে। আর সমস্যাটা কি? যেটা স্বাভাবিকের অস্বাভাবিক কিছু ঘটবে, যার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব বা আমার স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক জীবন প্রক্রিয়াটা ব্যাহত হবে, সেটাই একটা বড় সমস্যা। এবার ঘটনা হলো, সমস্যার মধ্যে আমরা কিভাবে ঢুকে পড়ি। এই সমস্যার মধ্যে ঢুকে পড়ি বলেই আমরা সমস্যাকে সমাধান করতে পারি না। যেমন ধরুন, একটা সমুদ্রে কিন্তু অথই জল, জাহাজ কিন্তু সেই জলের মধ্যেই চলে বেড়াচ্ছে। ওই জলের কোনো ক্ষমতাই নেই ওই জাহাজটিকে ডুবিয়ে ফেলার। কিন্তু তখনই ডুবিয়ে ফেলবে যখন জল জাহাজের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ জাহাজ যতক্ষণ জলকে নিজের মধ্যে প্রবেশ করতে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলের ক্ষমতা নেই জাহাজকে ডুবিয়ে ফেলা। ঠিক সেই রকম আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলিকে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভিতরে প্রবেশ করার সুযোগ দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সমস্যার ক্ষমতাই নেই আমাদেরকে ভেঙে ফেলা। অতএব আমরা নিজেরাই এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দোষী, কারণ আমরা সমস্যার ভিতরে ঢুকে নিজেকে শেষ করে ফেলি। সমস্যাটাকে যদি সমস্যাটা যদি আমার থেকে বড় হয়ে যায়, কালাম স্যার বলছেন সমস্যাটা আমার থেকে বড় নয়, কারণ আমার চিন্তা ভাবনা, আমার মাইন্ডসেট, আমার মনোবল, সেটা হচ্ছে এই সমস্যাটার থেকে অনেক বড়। যেমন ক্ষেত্রে হয়, যেমন আমাদের শরীরে যখন অনাক্রমক ক্ষমতা, যেটা যেটা আমাদের শরীরে স্বাভাবিকভাবে রোগ প্রতিরোধ করে, সেই ক্ষমতাটা যখন আমাদের শরীরে কমে আসে, তখন বিভিন্ন রোগ আমাদের আক্রমণ করতে থাকে। ঠিক সেই রকম ভাবে যখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ব, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব, তখন বিভিন্ন সমস্যা আমাদেরকে আক্রান্ত করবে, বিভিন্ন সমস্যা আসবে। অতএব সমস্যা আমাদের জীবনে আসবে। কেউ ছেড়ে চলে গেল, বা আমার জীবনে কিছু একটা ঘটলো, যা হচ্ছে প্রত্যেকটা জিনিস ভালোর জন্য হচ্ছে। স্বামীজি বলেন,
যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে, এবং যা হয়েছিল সেটাও ভালোই হয়েছিল। কেউ আমাকে ছেড়ে চলে গেছে মানে এই নয় আমার জীবন এখানেই শেষ। আমার জীবন হয়তো এখান থেকেই শুরু, আর শুরুতেই হয়তো সৃষ্টিকর্তা এই কাঁটাটিকে সরিয়ে দিল যাতে আমার পায়ে বারবার না বিঁধে যায়। তাহলে আজ থেকে আমরা কি করব? আজ থেকে আমরা সমস্যাকে একদমই পাত্তা দেব না। সমস্যার বিরুদ্ধে প্রত্যেক মুহূর্তে উঠে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। আর সমস্যা আসলে আমরা সেটাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করব। কারণ কারণ একটা কথা আছে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে মাথা ঠান্ডা রাখা উচিত। কিন্তু যেই ক্ষেত্রে আমাদের জীবনে সমস্যায় ভরপুর, এই ক্ষেত্রে তো আরো বেশি মাথা ঠান্ডা রাখা উচিত। এটাও তো আমাদেরকে ভাবতে হবে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আর সমস্যাকে নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। এবং এই ভিডিও থেকে কি শিখলেন, আর শেখাতে পারলাম কিনা, আরো নতুন কিছু আপডেট করার দরকার আছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টটা আমার কাছে প্রচুর মূল্যবান, কারণ আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি অনেক কিছু শিখি এবং অনেক কিছু নতুন অ্যাড করার চেষ্টা করি।